আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো নববর্ষে সবার ব্লগ আপলোড করা হয়ে গিয়েছে, আমার ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। যাক, এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার পুতুলটাকে আজকে পুতুলের মতোই সাজিয়েছি নববর্ষে। তাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়েছি, দেন আমরা একটু বাইরে বের হয়েছি ঘোরার জন্য। তো এই আমরা একটা পার্কে গিয়েছিলাম। তো পার্কে ঢোকার সময় বেলুন দেখে সে বেলুন নেবে। তো বেলুন নেওয়ার পরে তার এখন বায়না বল নেবে। আসলে ছোট বাচ্চারা যা করে, একসময় ছোটোবেলায় আমরাও যখন এরকম মেলায় যেতাম তখন আমরাও এরকম নানা রকম বায়না ধরতাম। আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত মেলায় নানা রকম মাটির জিনিসপত্র পাওয়া যেত। এক গাঁটটি জিনিসপত্র কিনে নিয়ে তারপরে বাড়িতে আসলাম, না দিতে অনেক কান্নাকাটি করতাম। তো সেম আমার মেয়েরা দেখলে সে আমার ছোটোবেলার কথাগুলো আমারও মনে পড়ে। ওদের যখন বায়না করতে দেখি এভাবে, তখন নিজের ছেলেবেলাটাও মনে পড়ে যায়। আর আমার পুতুলটাকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সে তো এরভাবে শাড়ি ঠাড়ি পরে খুব এক্সাইটেড। আর আমার এই যে পুত্র, আমার বাপজান, সে তো ধরেন যে তাকে যদি একটু রেডি টেডি করে বাইরে দিয়ে যায় ছবি তুলতে বা ভিডিও করতে নেই, তার যে মুড কি হয় সে ইজি হইতেই পারে না। সে একদম রোবটের মতো হয়ে যায়। কোনো একটা ভালোভাবে ছবি তোলা বা ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়। ওর বাবা এই যে চেষ্টা করছে যে ভালোভাবে একটা ছবি তোলার, না কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আর এই যে বাচ্চাটা যাচ্ছে, যাওয়ার সময় ডরিনের হাতের বেলুন দেখে সেও বেলুন নেবে। পরে তার মা পাশে কে যেন ছিল, সে বুঝিয়ে নিয়ে গেল। যদিও ডরিনের বাবা একটু অসুস্থ, তারপরও মেয়ের এভাবে রেডি হওয়া দেখে সে বললো যে চলো বাইরে থেকে ঘুরে আসি, তাই একটু বাইরে বের হওয়া। তো এই যে দুইজন বেলুন নিয়ে করছে, মানে এদের কি যে একজন ডানে যায় তো আর একজন বামে যায়, এরকম অবস্থা। আর আমার পুতুলটাকে তো সবাই দাঁড়িয়ে একটু হলেও দেখে যায় এরকম। তা আমিও কিন্তু আজকে একটু শাড়ি পরেছি। এই যে আমার খুব শখ ছিল যে আমার মেয়েটাকে আমি এভাবে সাজাবো। সেকেন্ড টাইম যখন আমি জানি যে মা হতে যাচ্ছি, তো তখন আমার খুব আল্লাহর কাছে খুব করে চাইতাম যে আমার যেন একটু খুব মেয়ে হয়। কারণ আমার মেয়ে বাবুর খুব অনেক শখ ছিল। এখন শুধু ভাবতাম যে আমার একটা মেয়ে হলে আমি এইভাবে সাজাবো, ওইভাবে সাজাবো। তো যাই হোক, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। তো আমিও চেষ্টা করি আমার মনের মতো করে আমার পুতুলটাকে সাজানোর। তাকে রেডি করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, কারণ একদিক থেকে সাজিয়ে গুছিয়ে গেলে দেখা যায় আরেক দিকে হয়তো বা নষ্ট করে যায়। ছোট মানুষ তো, চুলটা বেঁধে দেওয়ার পরে দেখা যায় এই শুয়ে পড়ে, এই বসে পড়ে। কত কষ্টে যে এতটুকু ধরে রেখেছিলাম। এই যে অনেক কষ্টে তাদের একটু বসানো হয়েছে ছবি তোলার জন্য। তারপরে দেখেন একজন হাসে, তার একজন ঘাড় বাঁকা করে থাকে, আবার বল আনতে যায়, মানে কি যে একটা যুদ্ধ। আর এই যে ওর বাবা সামনে ডরিন হেঁটে যাচ্ছে, ডরিনকে ভিডিও করতে করতে যাচ্ছে। তো পিছনে কিন্তু আমিও ভিডিও করছি ডরিনকে। বলেন তো, এরকম ছোট্ট ছোট্ট পায়ে যদি আলতা পরে হাঁটে তাহলে দেখতে কত ভালো লাগে না? ডরিন কিন্তু আজকে আলতাও পরেছে, কিন্তু তার জুতা পরার কারণে দেখা যাচ্ছে না। এই ছোট্ট চুলে খোপা করে ফুল দিয়ে দিয়েছি, মানে আমার ক্যামেরাতে তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখতে ওকে আরও বেশি ভালো লাগছিল। আর পার্কে সবাই একটু করে ঘুরে ঘুরে ওকে দেখছিল। তো সবার নববর্ষটা কেমন গেল, বাংলা বছরের প্রথম দিন সবাই কেমন কাটালেন অবশ্যই জানাবেন। নতুন বছরে আল্লাহ সবাইকে ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। অতীতের সব গ্লানি মুছে যাক। এই দেখেন আমার কুট্টুস বুড়ি খোলা পেয়ে দৌড়াচ্ছে, তাকে তো আর ধরে রাখা যাচ্ছে না। আর আমার এই যে ছেলে, তাকে বলতে হয় বাবা একটু খেলো, বাবা একটু দৌড়াও, সে বাইরে গেলে একদম চুপচাপ হয়ে যায়। তবে সে কিন্তু খুব দায়িত্ববান ভাই, সে তার বোনের খুব খেয়াল রাখে, সারাক্ষণ চোখে চোখে রাখে বোন কোথায় গেল, কি করলো, কোনো দুষ্টমি করছে কি না। আবার বোনকে একটু কান্না করতেও দেবে না, আমাকে একটু বকা দিতেও দেবে না। সবাই দোয়া করবেন আমার বাচ্চা দুটোর জন্য, আল্লাহ যেন ওদের ভালো রাখে, ভালো সুস্থ সুন্দর মানুষ হওয়ার তৌফিক দান করে।
আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এটা আমি কি? এটা তুমি? হ্যাঁ, এই যে দেখেন আমার বুড়ি এসেও কথা বলছে। আমার বেলু দেবো, আমাকে দাও। আবার কিনে দেব তোমাকে? হ্যাঁ, কি দাও? হ্যাঁ। আমার বই কি দাও? কি কিনে দেব? বই কি দাও? আচ্ছা ঠিক আছে, কিনে দেব। এই যে দুই ভাই বোন দুষ্টুমি করছে। তো এইভাবেই হাসি আনন্দে ভালোই কেটেছে আমাদের দিনটা। আমাদের বই দাও। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বল কিনে দেব। তো পার্কে প্রচুর ভিড় ছিল, এই জন্য অনেক গরম লাগছিল। পার্কে বলতে গেলে মানুষের তুলনায় পার্ক ছোট হয়ে গেছে, এই অবস্থা। তো তারপরেও সবাই একটু এই দিনে ঘুরে ফিরে বাইরে বের হয়, এই হচ্ছে অবস্থা। তো আমরা আর বেশিক্ষণ থাকিনি, আমরাও এখানে অল্প কিছুক্ষণ থেকে চলে এসেছি, যেহেতু আঞ্জারের বাবার শরীর ভালো ছিল না, প্লাস বাইরে অনেক গরম ছিল, আর ডরিন অনেকক্ষণ যাবত শাড়ি পরে আছে এই গরমের ভিতরে, এই জন্য। কিন্তু তাকে তো পার্ক থেকে বের করে আনাটা অনেক কষ্ট ছিল। তো খেলা করছে। এই যে আমি ওর বাবার সামনে থেকে এইটুকু ভিডিও করেছে, আমি ডরিনকে ভিডিও করতে করতে হাঁটছিলাম। আমি প্রায় আজকে 4-5 বছর পরে মনে হয় শাড়ি পরেছি, অনেক বছর মাঝখানে শাড়ি পরা হয়নি। আজকে হঠাৎ করে শাড়িটা পরেছিলাম। আর আমার থেকে মনে হয় আমার মেয়ে শাড়ি পরে ভালো হাঁটছে, ওর কোনো আনইজি লাগছে না, এটা দেখে আমার আরও ভালো লাগছিল। ছোট্ট পুতুল। আসলে শহরে বন্দি জীবনে তো ওরা এভাবে দৌড়াতে পারে না। আমরা ছোটবেলায় যখন গ্রামে বড় হয়েছি, হেসে খেলে দৌড়ে বড় হয়েছি, ওরা তো সেই সুযোগটা পায় না, এই জন্য একটু খোলামেলা পেলে বেশি এক্সাইটেড হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশেষে এই যে এটা আমার ছেলে একটু ভিডিও করে দিয়েছে, আমাদের জন্য দোয়া রাখবেন আজ এখানে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব